হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আগেন ওয়েলকাম টু রান পাঠশালা। দেখো, তোমাদের যে এতদিন ধরে বেশ কয়েকটা ভিডিও অলরেডি তোমরা পেয়ে গেছো, ভিডিওগুলো দেখছো তো? না দেখলে কিন্তু কাজ কিছু হবে না। শোনো, ভিডিওগুলো দেখার সাথে সাথে তোমাদের অলরেডি প্র্যাকটিস সেটও কিন্তু আমরা দেখবে ওই লাইব্রেরিতে দিয়ে দিচ্ছি। ভিডিও লাইব্রেরির সাথে সাথে প্র্যাকটিস সেটও থাকছে পিডিএফ ফরম্যাটে, সেগুলোকে প্র্যাকটিস করবে আর তার আনসারসও ঠিক কয়েকদিনের মধ্যে প্রোভাইড করে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। তাহলে তোমরা ভিডিও ক্লাসের সাথে সাথে আর কি পাচ্ছ? প্র্যাকটিস সেট অলরেডি এটাও পাচ্ছ। আর কিছুদিনের মধ্যেই তো তোমরা স্টাডি মেটেরিয়াল অ্যান্ড মক টেস্ট রেডি হয়ে গেছে, সেটাও তোমরা মক টেস্ট দেওয়ার সুযোগটা পাবে। তো যাই হোক, অনেক কিছু পাচ্ছ। তোমরা একটাই কাজ, উড়ান পাঠশালার সাথে থেকে নিজেদেরকে নিজেদের জায়গায় নিয়ে চলো আর প্রচুর প্রচুর পড়াশোনা করো। স্টাডি ইজ দ্য বেস্ট থিং অর কুছ নেই। চলো, আমরা আজকে যে পার্টে চলে এসেছি, ম্যাথমেটিক্সের বিশাল একটা বড় পার্ট, রিয়েল অ্যানালিসিস। তো রিয়েল অ্যানালিসিস পুরো পার্টটা ইট উইল টেক টাইম, সময় লাগে। তো আমরা একটার পর একটা যে পার্ট থেকে যে টপিক থেকে ভিভিআই টাইপের কোয়েশ্চেন্সগুলো থাকবে বা আসতে পারে বা আসছে, সেগুলো কি আমরা এখানে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের কাজে লাগে। চলো দেখো, রিয়েল অ্যানালিসিসের পার্টের মধ্যে আমাদের রোলস থিওরেম, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, কোচিজ মিন ভ্যালু থিওরেম, কোচিজ রুট টেস্ট, ডিএলএমব্যাট রেশিও টেস্ট, দ্যাট ইজ ডাইভারজেন্স অ্যান্ড কনভার্জেন্স টেস্ট, এত কিছু রয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে লিমিট রয়েছে, কন্টিনিউটি রয়েছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস সিস্টেম, অনেক কিছু রয়েছে। সেগুলোকে কিন্তু আমরা একটার পর একটা পার্ট হিসেবে করতে থাকবো। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমরা রিয়েল অ্যানালিসিসের মধ্যে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ইজ রোলস থিওরেম অ্যাপ্লিকেবল for the given function f of x equal to mod of x in closed interval -1 and 1। তো রোলস থিওরেম আগে জানতে হবে, রোলস থিওরেমটা কি, রোলস থিওরেম কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হয় সেটা শুনে নাও। গিভেন ফাংশন, একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা কি কি টেস্ট করতে হয়? ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল ab। ab একটা আমাদের লিমিট থাকবে, সেই রেঞ্জের মধ্যে আমাকে উই হ্যাভ টু টেস্ট দ্য গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন, ওই ফাংশনটার ডেরিভেবল, দ্যাট ইজ ডেরিভেটিভ এক্সিস্ট করে কি না ইন দ্য ওপেন ইন্টারভেল ab। ইউ নো, closed interval written as third bracket, open interval written as first bracket। আর কি টেস্ট করতে হয়? আর একটা টেস্ট করতে হয়, যেটা হচ্ছে the function f of a equal to f of b, মানে f of a যে ভ্যালুটা হবে আর f of b এর যে ভ্যালুটা হবে, থার্ড কন্ডিশন, বোথ ভ্যালু শুড বি সেম, সমান হতে হবে, তাহলে আমরা বলবো রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। আর রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হলে কি করতে হয় সেটাও একটা শুনিয়ে রাখি। ওই a less than c less than v, দ্যাট মিনস a আর b এর মধ্যে একটা এমন কোনো পয়েন্ট পাবো, at least one point you can get, that is c, সেই পয়েন্টে f dash c equal to 0 হবে। f dash c মানে ওই ডেরিভেবল বা c পয়েন্টের ডেরিভেটিভটা 0 হবে, তাহলে আমরা তখন c এর একটা ভ্যালু পেয়ে যাব, রাইট? তো আমরা চলো কন্টিনিউ করি। ফার্স্ট কোয়েশ্চেন, is Rolle's theorem applicable? Function is f of x equal to mod x. So look that. Given f of x equal to modulus of x. Actually এই যে f of x modulus of x, এই ফাংশনটা কি হতে হবে? কন্টিনিউয়াস। মাইন্ড ইট ফ্রম টুডে, আজ থেকে মনে রাখবে, এনি মডিউলাস ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস ইন এনি ইন্টারভাল, রাইট? তার মানে আমরা অলরেডি বলতে পারবো, সিন্স এটা মডিউলাস ফাংশন, এটা কন্টিনিউয়াস হবে কোন ইন্টারভেলে? ইন দ্য ক্লোজড ইন্টারভেল -1 1। হিয়ার
f of x is continuous in closed interval -1 1 তো দেখো কেন কন্টিনিউয়াস আমরা অলরেডি জেনে গেলাম আজ থেকে mod function always continuous, right? And f of -1 is equal to f of +1. দেখো f of -1 equal to f of +1 এই দুটো ভ্যালুটাই কিন্তু সেম বিকজ +1 এর মডুলাসও 1 হয় -1 এর মডুলাসও 1 হয় তাহলে বোথ আর সেম তাহলে থার্ড ক্রাইটেরিয়া ফুলফিল ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল বাট সেকেন্ড ক্রাইটেরিয়া f-x আচ্ছা এখানে f-x টা কি হবে সেটা বার করার জন্য একটু বলে রাখি it is not derivable at this interval এই ইন্টারভ্যালে এটা ডেরিভেবল নয় why not সেটা একটু দেখে নাও f-x limit x tends to 0 plus f of x minus f of 0 by x minus 0 এখানে কি হবে f of x টা হচ্ছে modulus of x x tends to 0 plus তাহলে it will be limit x tends to 0 plus x minus 0 by x minus 0 is equal to 1 but f-x is equal to limit x tends to 0 minus কি হয় f of x minus f of 0 by x minus 0 is equal to limit of x tends to 0 minus x minus 0 by x minus 0 that is equal to -1 oh দেখো x tends to 0 plus it is 1 x tends to 0 minus it is -1 that is does not exist not equal তার মানে আমরা কি বললাম f-x does not exist at x equal to 0 point এখানে আমরা তাহলে দেখলাম সেকেন্ড ক্রাইটেরিয়া কখনো ফুলফিল করলো না তাহলে কি হবে therefore this function f of x equal to modulus of x not applicable বলেছিল কি অ্যাপ্লিকেবল নো নট অ্যাপ্লিকেবল তাহলে এটা অ্যাপ্লিকেবল হলো না তো আনসার নট অ্যাপ্লিকেবল ক্লিয়ার চলো এরপর আমরা দেখে নেব নেক্সট কোশ্চেনে যাব কোশ্চেন নাম্বার 2 is Rolle's theorem applicable for the given function f of x equal to x square in closed interval 2 3 এই কথাটা তোমাদেরকে বলে রাখি এই যে লেস দেন ইকুয়াল টু রয়েছে এই লেস দেন ইকুয়াল টু কি আমরা ক্লোজ ইন্টারভ্যাল বলে থাকি এটাকে এরকম লেখা হয় অর 2 3 তাহলে ক্লোজ ইন্টারভ্যাল 2 3 তো দেখো আমরা যেহেতু তিনটে ক্রাইটেরিয়া রোলস থিওরেমের ও তিনটে ক্রাইটেরিয়া যে কোনো একটা যদি নট স্যাটিসফাই হয় তাহলেই আমরা বলতে পারবো রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল তো তোমাদেরকে দেখতে হবে ওই তিনটে ক্রাইটেরিয়া কি ছিল কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এন্ড f a equal to fv
তো দেখো এখানে f equal to fb জিন্দেগিতে হবে না, কেন? a পয়েন্টটা তো 2 আর b পয়েন্টটা তো 3, তাহলে f of a কি হবে? here f of 2 is equal to 2 square. f of 2 equal to 2 square, that is equal to 4. And f of 3, look that f of 3 equal to কি হবে? 3 square, that is equal to 9. বুঝতেই পারছো, f of a 4, f of b 9, it is not equal, therefore f of 2 not equal to f of 3. f of 2 not equal to f of 3, so hence theorem is not applicable. So Rolle's theorem is not applicable. Rolle's theorem is not applicable. তো যাই হোক, আমরা যে কোনো একটা পয়েন্টে দেখব it is applicable or not. Now next we have to go question number 3. Again read করো, is Rolle's theorem applicable? একই question, headline, but question are different. f of x equal to given a function cos of 1 upon x in -1 and 1, the closed interval, you have to say applicable or not. তো তোমরা জানো যে তিনটে কন্ডিশন ক্রাইটেরিয়া ফুলফিল করলেই রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে, বাট দেখে নিতে হবে এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে কি হচ্ছে না। তো cos of 1 upon x এটা এমন একটা ফাংশন, তোমরাই বলো এখানে x যদি 0 পয়েন্টে বলো তো 1/0, cos of 1 upon 0 কি হয় বলো? cos of 1 upon 0, yes, undefined. 1/0, anything by 0 is undefined. তো undefined মানে কি? যার কোনো এক্সিস্টেন্স নেই, যার কোনো ডিফাইন করা যায় না যাকে, তো সেটার ফাংশনটাই যদি এক্সিস্ট না করে তাহলে আমরা কি বলবো? ইট ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। At x equal to 0, at x equal to 0, the given function, does not exist. Does not exist. তার মানে here at x equal to 0 the given function does not exist. তো does not exist হলে কি হবে? Hence Rolle's theorem is not applicable. Hence Rolle's theorem is not applicable. Hence Rolle's theorem show Rolle's theorem is
not applicable. ওকে, আমরা দেখতে দেখতে 3 নাম্বার কোশ্চেন করে ফেলেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো 4 নাম্বারে যাচ্ছি। f of x equal to tan x। আবার দেখো tan x যে ভ্যালুটা দেখতে পাচ্ছ তোমরা ইন বিটুইন 0 to পাই, 0 to পাই। আচ্ছা বলো তো tan এর যে ভ্যালুস গুলো হয় নরমালি, tan 0 তে 0, tan 30 তে 1/√3, tan 45 এ 1, tan 60 তে √3, তা tan 90 তে কি হয় বলো? tan 90 তে আনডিফাইন্ড। আবার সেম কেস tan 90 মানে হচ্ছে π/2। তাহলে 0 থেকে পায়ের মধ্যে π/2 একটা পয়েন্ট, যে পয়েন্টে tan π/2 the given function is does not exist. Therefore at x equal to π/2 given function does not exist। তাহলে given function does not exist। এখানে একই কেস, ফাংশনটা যদি এক্সিস্টেন্সই না থাকে তাহলে কি করে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে? সো রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল। সো it is not applicable। চলো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 4টাও করে ফেললাম। we have to go question number 5. look, verify Rolle's theorem। Rolle's theorem ভেরিফাই কিনা দেখো। তাহলে আমাকে কি করতে হবে? দেখতে পাচ্ছি এখানে ক্লোজড ইন্টারভ্যালে ব্র্যাকেটটা ছিল না, আশা করি বুঝে গেছো। তো এই যে একটা ফাংশন, এই ফাংশনটা অ্যালজেব্রিক্যাল পলিনোমিয়াল। তো তোমরা নিশ্চয়ই মনে রেখেছো বা মনে রাখবে আজ থেকে, এনি মড ফাংশন অ্যান্ড এনি অ্যালজেব্রিক্যাল পলিনোমিয়াল অলওয়েজ ইজ কন্টিনিউয়াস, সর্বদা কন্টিনিউয়াস হয়। তো ইন এনি ইন্টারভ্যাল, এখানে √2 -√2 আর √2 আছে, তো অলওয়েজ যেহেতু পলিনোমিয়াল তো সো ইট ইজ কন্টিনিউয়াস। হিয়ার f of x is continuous in -√2, √2। তো -√2, √2 তে it is continuous। কেন? because it is a polynomial। since it is a polynomial। ওকে, এটা পলিনোমিয়ালের জন্য এটা কন্টিনিউয়াস হলো। এবার দেখো f'(x)। আচ্ছা বলো তো f'(x) এই যে ফাংশনটা রয়েছে ওটাকে ডেরিভেটিভ করলে কি হয়? 3 2 যা 6, 6x², 3 2 যা 6x² প্লাস 2x
বলো -4 তো কনস্ট্যান্টটা ডেরিভেটিভ 0 হয়, তাহলে 6x স্কয়ার প্লাস 2x minus 4 it is exist in open interval -√2, √2। এটা কিন্তু এক্সিস্ট করছে কোথায়? ওপেন ইন্টারভ্যালের মধ্যে, তার মানে এর একটা ভ্যালু পাওয়া যাবে ওই ইন্টারভ্যালে। আর লাস্ট কন্ডিশন কি ছিল? থার্ড ক্রাইটেরিয়া কি ছিল বলো? থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে f equal to fv। চলো দেখি নি f of √2 কি হয় আর f of -√2 কি হয়। নাও f of +√2, আচ্ছা f of +√2 দেখো তো এখানে বসাও কি হবে? 2 into √2 কিউব, 2 into √2 তার কিউব প্লাস √2 স্কয়ার, দেন মাইনাস 4 into √2 মাইনাস 2। আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে দেখো একটু, দেখো √2 কিউব তাহলে 2√2 আর এদিকে 2 তাহলে 4√2 ইকুয়াল টু 4√2 √2 স্কয়ার মানে 2 প্লাস 2 মাইনাস 4√2 মাইনাস 2। ও ইট ইজ 0। দেখো তো 4√2 ক্যান্সেল, 2 minus 2 ক্যান্সেল, দ্যাট মিন্স 0। তাহলে f of +√2 এর ভ্যালুটা 0, দেন f of -√2 and f of -√2। চলো f of -√2 কি হয় এবার দেখে নি। দেখো -√2 যদি এখানে পুট করি ডাইরেক্টলি, আমি একটা স্টেপ জ্যাম করছি, -√2 কিউব তাহলে মাইনাসই থাকবে, আর তাহলে এটা মাইনাস হয়ে যাবে কি 4√2। ওকে, দেন -√2 স্কয়ার তার মানে এটা 2ই থাকবে। আবার এটা দেখো এটা হচ্ছে -√2 তার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 4√2, রাইট। আর লাস্টে কি আছে? -2। ব্যাস ডান। তাহলে -4√2 প্লাস 4√2 it is cancel, plus 2 minus 2 it is also cancel, that is equal to again 0, again 0, that means f of +√2 equal to f of -√2, therefore f of +√2 that is equal to f of -√2। তাহলে থার্ড ক্রাইটেরিয়া অলসো স্যাটিসফাইড। তাহলে f of a equal to f of v, এটাও যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা কি বুঝলাম? বুঝে গেলাম রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল। তাহলে কি বলেছে? ভেরিফাই রোলস থিওরেম ফর দ্য ফাংশন। ইয়েস ইট ইজ অ্যাপ্লিকেবল। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা কি করতে পারি? সি এর ভ্যালু বের করতে পারি যে f dash ইকুয়াল টু 0, রাইট। তো f dash যদি 0 হয় তাহলে বলো তো তোমরা এখান থেকে f dash 0 হলে কি হবে? 6 স্কয়ার প্লাস 2c মাইনাস 4, 6 স্কয়ার প্লাস 2c মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে ওখান থেকে আমরা c এর ভ্যালু পেতে পারি, যদিও ওটা এখানে বার করতে বলেনি, হেন্স অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ c, যদি বলতো তাহলে আমরা c এর ভ্যালু বের করতে পারতাম। এখানে বলেছে ভেরিফাই রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল কিনা, ভেরিফাই করো। ইয়েস, সো ইট ইজ অ্যাপ্লিকেবল। চলো, therefore Rolle's theorem applicable। চলো, যদি বলতো সি এর ভ্যালু বের করতে, আমি আবার দেখিয়ে দিচ্ছি কি করে সি এর ভ্যালু বের করা যায়। লুক,
here f dash c equal to 0. তো তোমরাই বলো f dash c যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি f dash c মানে হচ্ছে 6c স্কয়ার প্লাস 2c মাইনাস 4, 6c স্কয়ার প্লাস 2c মাইনাস 4 ইকুয়াল টু 0, 6c স্কয়ার প্লাস 2c, আচ্ছা এটাকে ছোট করলে কি হয় 3c স্কয়ার প্লাস c মাইনাস 2 is equal to 0. দেখো 3c স্কয়ার প্লাস c মাইনাস 2, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে যে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। কি করে পারবি বলো তো, 3 2 6 হয়, 3 2 6, তাহলে 3 মাইনাস 2। দেখো ওখানটাকে একটু যদি চালাকি করি তোমাদের জন্য, 3c স্কয়ার প্লাস 3c minus 2c minus 2 equal to 0. চলো 3c কমন নাও, কি হবে 3c কমন নিলে c plus 1, এখানে কি করবে minus 2 কমন নাও, তো কি হবে c plus 1 is equal to 0. তাহলে দেখো এখানে যে আমরা ফ্যাক্টরটা পেলাম সেটা হচ্ছে একটা 3c minus 2 আর কি হচ্ছে c plus 1 is equal to 0. এখান থেকে c এর ভ্যালু কি হবে, c এর ভ্যালু হবে এখান থেকে একটা 2/3 or minus 1, c এর ভ্যালু কি বেরোলো 2/3 or minus 1। তাহলে তোমরাই বলো c এর ভ্যালু দুটো দেখতে পাচ্ছি, বাট ইন্টারভ্যালটা কি ছিল -√2 আর √2। আচ্ছা দেখো তো ওই ভ্যালু দুটো কি এর মধ্যে থাকছে, ইয়েস অর নো, দেখে নাও। -√2 মানে -1.414 আর ওটা হচ্ছে +1.414। আচ্ছা এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মধ্যে কি ভ্যালু দুটো আছে 2/3 মানে কি 0.6666 চলতেই থাকছে, তো 0.6666 এর মধ্যে আছে, ইয়েস। আর -1টা দেখো তো, ইয়েস এর মধ্যে আছে, তাহলে c এর ভ্যালু এখানে দুটোই হতে পারে। তাই রোলস থিওরেমে এটা বলা ছিল যে অ্যাট লিস্ট 1 পয়েন্ট শুড বি, কমপক্ষে একটা পয়েন্ট হতেই হবে। তো একটা পয়েন্ট তো পেয়ে যাচ্ছ, তাহলে এখানে অ্যাট লিস্ট মানে কমপক্ষে একটা, এখানে দুটো পয়েন্ট পেয়েছো। তাহলে যদিই বলতো হোয়াট আর দ্য ভ্যালুজ অফ c, তখন তোমরা উত্তরটা দিতে আইদার -1 or 2/3। ওকে, মাথা ঢুকেছে? তাহলে এইভাবে আমরা রোলস থিওরেম অ্যাপ্লিকেবল কিনা we have to check the 3 criteria and you have to find the value of c. Now next number, question number 6. Look, LMVT. What is LMVT? Lagrange mean value theorem. তো ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা ওটা আবার কেমন দেখতে, একটা ফাংশন থাকবে, একটা ইন্টারভ্যাল থাকবে, তো সেই ফাংশনটা কি হতে হবে কন্টিনিউয়াস হতে হবে ইন ক্লোজড ইন্টারভ্যাল a b, আর কি হতে হয় ওই ফাংশনটাকে ডেরিভেবল হতে হবে ইন ওপেন ইন্টারভ্যাল a b, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 পয়েন্ট c in between open interval a b such that ab minus fa by b minus a equal to f dash c. এটা হচ্ছে এলএমভিটির ক্রাইটেরিয়া। তো ইজ এলএমভিটি ভ্যালিড চেক করতে হবে। তো দেখে নাও এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটা আলটিমেট একটা পলিনোমিয়াল, অ্যালজেব্রিক্যাল পলিনোমিয়াল x² + 3x + 2। তো এই পলিনোমিয়ালটা যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি পলিনোমিয়াল ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, উই নো every time here f of x is continuous
continuous in closed interval 1 2. Here f of x is continuous in closed interval 1 2, and f dash x, look that f dash x মানে ডেরিভেটিভ কি হবে 2x plus 3, 2x plus 3 because constant term derivative 0 হয়, তো f dash x 2x plus 3 ওই ইন্টারভেলে অলওয়েজ এক্সিস্ট করবে, তো f dash x this is exist in open interval 1 and 2, open interval 1 2, ডান। তো কন্টিনিউয়াস হলো, ডেরিভেবল হলো, দেন দেয়ার এক্সিস্ট at least one point c, তাহলে কি হবে such that therefore LMVT exist, show L M V T applicable now এখন কি হবে, অ্যাপ্লিকেবল তো হলো, তাহলে এখন কি হবে কন্টিনিউয়াস আমাদেরকে কন্টিনিউড করতে গেলে f b minus f a by b minus a equal to f dash c. Now f b means here f of 2 minus f of 1 by 2 minus 1 equal to f dash c. দেখো যখনই ফাংশনটা অ্যাপ্লিকেবল হবে, অ্যাপ্লিকেবল হওয়া মানেই হচ্ছে সি এর একটা ভ্যালু পাওয়া যাবে, অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু, কমপক্ষে একটা ভ্যালু, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট, ওই সি এর ভ্যালুটা বের করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা কি করলাম, যখনই দেখে নিলাম LMVT ইজ অ্যাপ্লিকেবল, দেন ওই এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি আমরা পুট করেছি। তো চলো এফ বিটা কে হবে দেখি না একটু, এফ বিটা হচ্ছে এফ অফ 2, f of 2 মানে বলো 2 square, 2 square is 4 plus 2 3 is 6 plus 2 that is f2 minus f1, f1 টা কি হয় 1 square plus 3, 1 plus 3 then plus 2 and whole divided by কি ছিল 2 minus 1 is equal to f dash c. তো যাই হোক f dash c, তো দেখো 6 আর 4 অ্যাড করলে কত হয় 10, 10 plus 2 12, 12 থেকে 5 একে 6, 12 থেকে 6 বাদ মানে 6ই থাকবে, তো 6 by 1 এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি 6 by 1, so 6 by 1 মানে ultimate 6, that is equal to now f dash c টা কি ছিল 2c plus 3, 2c plus 3, এই যে 2x plus 3 এটাই যে 2c plus 3, তো চলো এখান থেকে c এর ভ্যালুটা বের করি, therefore 2c equal to 6 minus 3, that is equal to 3, তো c equal to 3 by 2, c equal to হচ্ছে 3 by 2। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট, নেক্সট নাম্বার কোশ্চেন নাম্বার 7। now let's the real value function defined over minus 1 and 1, this closed interval this such that f of x equal to x sin of 1 upon x and x not equal to 0, function given criteria and is equal to 0 when x equal to 0, is LMVT applicable? LMVT এক্ষুনি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম জাস্ট কোশ্চেন নাম্বার 6 টা ডিসকাস করেছি, কন্টিনিউয়াস হতে হবে আর ডেরিভেবল হতে হবে। তো লুক দ্যাট যখন x not equal to 0, এখানে x into sin of 1 upon x, it is continuous always, okay, but at the point x equal to 0, f dash x
ভালো করে লক্ষ্য রাখবে f ড্যাশ x টা এই sin of 1 upon x টা যখন ডেরিভেটিভ করব আমরা তখন ডেরিভেটিভ করলে এই পার্টের জন্য জাস্ট এই পার্টের জন্য ইউভি ফাংশনে এটা cos of 1 by x হবে একবার তো cos of 1 upon x হওয়া মানেই at the value of x equal to 0 the cos of 1 by 0 undefined হয়ে যাবে that does not exist তার মানে this is continuous in that closed interval -1 but it is not derivable at the point x equal to 0 here given function is continuous in -1 it is continuous in -1 but not derivable at x equal to 0 in open interval -1 1 বুঝে গেলাম এলএমপিটি তো দুটি ক্রাইটেরিয়া কন্টিনিউয়াস হতে হবে আর ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এই দুটি হতে হয় বাট ইট ইজ কন্টিনিউয়াস আমি বলে দিয়েছি at this every closed interval -1 1 it is continuous but it is not derivable at x equal to 0 why not 0 একটু আগে তোমাদের ডিসকাস করলাম যে কেন 0 পয়েন্টে ডেরিভেবল হচ্ছে না আরেকবার বলে দিচ্ছি sin of 1 upon x যখন ডেরিভেটিভ হবে then it is will be cos of 1 upon x আর cos of 1 upon x at the point x equal to 0 anything by 0 it is undefined আর cos এর ভ্যালু তোমরা x equal to 0 পয়েন্টে এই ফাংশনটাতে আনডিফাইন্ড যদি হয় সেটা ডেরিভেটিভ কি করে হতে পারে বিকজ it does not exist তো সো LMVT is not applicable তো LMVT এখানে applicable হবে না therefore LMVT is not applicable ওকে দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 7 করে ফেলেছি কোশ্চেন নাম্বার 8 এ চলে যাচ্ছি you have to go for next question number 8 look that again read with me at first if the Cauchy's mean value theorem Cauchy's দেখো আমরা আস্তে আস্তে কি করছি রোলস থিওরেম করলাম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম করেছি এখন কি করছি Cauchy's mean value theorem CMVT so we take there are two functions mind it in Cauchy's mean value theorem there are two functions আমি একটু বলছি Cauchy's mean value theorem টা কি তো আগে দেখে নাও যে we take a function f of x equal to e to the power x and g of x equal to e to the power minus x and then prove that c is the arithmetic mean between a and b arithmetic mean actually বাংলায় arithmetic mean টা কি বলা হয় গড় arithmetic mean মানে গড় গড় মানে অ্যাভারেজ তো সি কে এ আর বি এর গড় দেখাতে হবে তো যদি এ আর বি দুটো পয়েন্ট হয় আর সি কে যদি arithmetic mean দেখাতে হয় তাহলে we have to prove c equal to a plus b by 2 c equal to a plus b by 2 তো এটা আমাকে দেখাতে হবে তো চলো আগে প্রুফটা তো করি যে Cauchy's mean value theorem we take this আমরা নরমালি Cauchy's mean value theoremটা কি বলে দিই একটু দুটো ফাংশন আছে f of x and g of x দুটো ফাংশনকে কি হতে হয় কন্টিনিউয়াস হতে হয় ইন গিভেন ক্লোজড ইন্টারভ্যাল তো এখানে ইন্টারভ্যালটা কিছু বলেনি বিকজ দরকার নেই কেন দরকার নেই বিকজ এটাকে আমরা ভ্যালিড কিনা প্রুভ করতে যাচ্ছি না বলেই দিয়েছে Cauchy mean value theorem we have to prove
সি ইজ দ্য অ্যারিথমেটিক মিন বিটুইন এ অ্যান্ড বি। তার মানে ওর ক্রাইটেরিয়াকে প্রুভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল বোথ ফাংশনস, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, বোথ ফাংশন উইল বি ডেরিভেবল ইন ওপেন ইন্টারভেল। বাট এই দুটো যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা কি লিখতে পারবো, কোচিস-মেনভেলো থিওরেম fb minus fa by gb minus ga equal to f dash c by g dash c। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাটটা। তো চলো আগে আমরা f of x f g of x দেওয়া আছে হেয়ার, ওটা করে নি। হেয়ার f of x equal to e to the power x, g of x equal to e to the power minus x। আচ্ছা তোমরা বলো f of x যদি e to the power x হয় তাহলে f dash x কি হবে? f dash x e to the power x ই থাকে, এক্সপোনেন্ট ফর্মে ডেরিভেটিভ e to the power x যদি হয় তার e to the power x ই থাকে। বাট g of x e to the power minus x তার ডেরিভেটিভ কি হয়? g dash x equal to minus e to the power minus x। ক্লিয়ার? তো এটাকে আমরা এবারে কি করব, বাই CMVT। চলো বাই CMVT। আচ্ছা CMVT তে কি পাচ্ছি একটু দেখতে থাকো। fb minus fa by gb minus ga equal to বলো f dash c by g dash c। ঠিক আছে, fb minus fa by gb minus ga equal to f dash c by g dash c। তো চলো এবারে আমরা ভ্যালুগুলোকে পুট করি। fb minus fa, fb মানে কি e to the power b, e to the power b, fa মানে কি e to the power a, নিচে gb 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 e to the power minus b minus ga e to the power minus a is equal to f dash c, f dash c মানে e to the power c by g dash c, g to the minus e to the power minus c, minus e to the power minus c। That means c। এবার আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই চলো। আচ্ছা e to the power b minus e to the power a as it is unchanged, e to the power b minus e to the power a থাকুক। নিচেরটা কি হবে ভালো করে দেখো, এই e to the power minus a এটা কি হয় 1 by e to the power a, e to the power minus b কি হয় 1 by e to the power b। তার মানে আলটিমেট e to the power a b ফরম্যাটটা এলসিএম হবে, আর এই ভদ্রলোক যাবে এখানে, ওই ভদ্রলোক যাবে এখানে। তার মানে কি হলো e to the power a minus e to the power v, আর উপরে চলে গেল e to the power a into e to the power b, that means e to the power a plus v, e to the power a plus v is equal to, এই ডান দিকটা দেখো e to the power minus c উপরে উঠে যাবে, তাহলে e to the power 2c পাশে মাইনাস, মাইনাস e to the power 2c। আচ্ছা এই জায়গাটা দেখো তো, জাস্ট উপরে নিচে এখানে মাইনাস একটা কমন নিলে e to the power b e to the power এটা কেটে যাবে উপর নিচে, তো মাইনাসটা থেকে যাবে। তাহলে আলটিমেট এটা যদি কাটি তাহলে কি হবে,
minus e to the power a plus v equal to minus e to the power 2c. এবার দেখো মাইনাস মাইনাস এটাও ক্যান্সেল, তাহলে e to the power e to the power, তাহলে বোথ বেস আর সেম, তাহলে পাওয়ার উইল অলসো সেম। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লিখতে পারবো যে 2c ইকুয়াল টু a প্লাস v। তো 2c যদি a প্লাস v হয় তোমরাই বলো c ইকুয়াল টু কি হবে? a প্লাস v বাই 2। তো কি দাঁড়ালো? c ইকুয়াল টু a প্লাস v বাই 2। লুক, এটাই তোমাদের প্রুফ করতে হতো যে c টাকে a প্লাস v বাই 2, and that means c is the arithmetic mean. c is arithmetic mean. proved। তার মানে এগুলোকে কিন্তু আমরা কনভেনশনালি করছি প্রুফটা, আর এটাই এমসিকিউ ফরম্যাটে থাকবে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ বি অ্যান্ড সি। তো দেন ইউ হ্যাভ টু সে সি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্যাট। তাহলে এইটাকে না করলে কখনোই রিলেশন আমরা এমসিকিউ বলতে পারবো না। ওকে, নাও নেক্সট উই হ্যাভ টু গো কোয়েশ্চেন নাম্বার 9। লুক, from CMVT, same as previous, Cauchy's mean value theorem, find the value of C when f of x equal to 2x cubed plus 3x plus 5 and p of x. Actually there are two functions given, f of x equal to that and p of x equal to that. Cauchy's mean value theorem আমরা একটু আগে ডিসকাস করলাম, এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকাটাই বেটার হবে, বিকজ একই কোশ্চেন দুবার না করলে আমরা পরবর্তী অঙ্কের দিকে যেতে পারবো। আমাদের প্রথম কাজ কি, অঙ্কে বলেই দিয়েছে ফ্রম সিএমভিটি, তো নট ইউ হ্যাভ টু প্রুভ ইজ অ্যাপ্লিকেবল আর নট, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ সি মানে কি হবে? এখানে দুটো ফাংশন আমরা কি করব, এফ অফ 2 হিয়ার ইউ হ্যাভ টু ইউজ, হিয়ার কি ইউজ করব, f2 মাইনাস f1 বাই f2 minus f1 by p আছে p2 minus p1 is equal to, ডান দিকটা কি হবে, f dash c by p dash c. Just this formula you have to put the values of that, then you can get the value of c. কাদের ডিউটি এটা? তোমাদের। কোথায়? বাড়িতে করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম? দেখো আমরা আজকে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করেছিলাম কোয়েশ্চেনের উপরে, এবং ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা কি ছিল, যেটা হচ্ছে আমাদের কি ছিল, একটা ফাংশন দেওয়া থাকতো, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ডেরিভেবল হতে হবে ওপেন ইন্টারভাল এবি তে, তাহলে কি হবে, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি ইন ওপেন ইন্টারভাল এবি if dash equal to fb minus fa by b minus a, that was the criteria. তো এখানে অ্যাকচুয়ালি আমি ছবিটাকে এঁকে নিই, তাহলে তোমাদেরকে বলতে সুবিধা হবে আমার। চলো, দেখো অ্যাকচুয়ালি কার্ভটা হচ্ছে y equal to f of x যে y equal to f of x কার্ভ ইজ কার্ভ। তো কার্ভের আমরা কি করি, এই যে x equal to a,
এটা x ইকুয়াল টু a একটা পয়েন্ট, x ইকুয়াল টু b একটা পয়েন্ট। তো এই b অ্যান্ড a এই যে দুটো কার্ভের এন্ডিং পয়েন্ট, এই ছবিটাতে কি হয়, এই ab যে লাইন সেগমেন্ট, ab এর যে কানেক্টিভ লাইন সেগমেন্ট, সেটা পি পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করা হয় সেই ট্যানজেন্টটার সাথে প্যারালাল হয়। তো অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা কার্ভ, সেই কার্ভের এ আর বি যে কার্ভটা আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স দেখিয়েছি, ওই কার্ভটার এন্ডিং পয়েন্টস হচ্ছে এ আর বি at x equal to b at x equal to a। এই কার্ভটার at least one point c in open interval ab, মানে এই কার্ভের a আর b পয়েন্ট ছাড়া এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট, তাহলে p পয়েন্টে ট্যানজেন্ট ড্র হচ্ছে এই p পয়েন্ট, এই p পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টটা যে লাইন সেগমেন্ট ab রয়েছে তার সাথে, বা কর্ডও বলতে পারো, এবি কর্ড, CHORD কর্ড, এবি কর্ড, সেই কর্ডের সাথে কি হবে, এই কর্ডটার সাথে ট্যানজেন্ট হবে প্যারালাল। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া সাচ দ্যাট, অ্যাকচুয়ালি কি হয়, সাচ দ্যাট AB মাইনাস FA বাই B মাইনাস A equal to F dash C. This is the actually geometrical interpretation. Okay, so already আমাদের question number 10 done. Now we have to go next question number 11. তো 11 আজকে না যাওয়াই ভালো মনে হচ্ছে।